আলাউদ্দিন চৌধুরী, আপনি যদি যুক্তি খণ্ডন করতে চান যে আসলে জোর জবরদস্তি করে আপনারা ক্ষমতায় আছেন বলে বিদেশিরা জোর জবরদস্তি করে আপনাদের কাছ থেকেও কিছু না কিছু আদায় করতে চায়, সেটার জন্য 30 সেকেন্ড সময় তো দেবই, কিন্তু সাথে আমার একটা প্রশ্ন আছে। একসময় আপনারা মনোনয়নের জন্য প্রতিযোগিতা করতেন, তারপরে শুরু করলেন হাতাহাতি মারামারি, এখন কি তাহলে খুনোখুনি শুরু হলো কিনা? কেননা লোকে বলা বলি করছে এমপি আনারের সাথে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর এক ধরনের প্রতিযোগিতা ছিল মনোনয়ন নিয়ে, এবং এই প্রতিযোগিতার মানে এইটা একটা আনার হত্যার পিছনে বড় একটা ফ্যাক্টর। সব মিলিয়ে আপনাকে আমি 3 মিনিট সময় দিচ্ছি। আমি প্রথমত এই ইয়েটাতে যাচ্ছি, রবিউল যে কথা বলেছেন নির্বাচন থেকে বিরত থাকা বিরোধী দল, আমি তো মনে করি বিএনপির যে শীর্ষ নেতা দুজন আছেন, একজন হলো কনভিক্টেড হয়ে বাংলাদেশে আছেন আর যিনি পালিয়ে নির্বাচিত জীবনযাপন করছেন, ওই দুজন যতদিন নির্বাচন করতে পারবে এই ধরনের নিশ্চয়তা পাবেন না ততদিন বিএনপি কোনোদিন নির্বাচনে যাবেন না, এবং বিএনপি আন্দোলনের খেলা খেলবে কিন্তু নির্বাচনে যাবেন না। আপনি দেখেন, আমি এই বিশেষ করে গত যে 5টা বছর বিএনপি সারা বাংলাদেশ ঘুরে কিন্তু মোটামুটিভাবে তাদের কর্মীদেরকে চাঙ্গা করতে পেরেছিল, এবং নির্বাচনে যাওয়ার জন্য প্রত্যেকটা কর্মীর একটা প্রস্তুতি ছিল, কিন্তু দিন শেষে কিন্তু বিএনপি কিন্তু নির্বাচনে যাননি। এটা হলো বিএনপির একটা আন্দোলন খেলা করে কর্মীদেরকে মাঠে রাখা, পাশাপাশি তাদের দলের যে শীর্ষ নেতা আছেন তাদের নিশ্চয়তা ছাড়া তারা কখনোই নির্বাচনে যাবেন না, এই হলো বিএনপি। সুতরাং বিরত রাখার জন্য বিএনপিকে কেউ কোনো দরকার নেই, বিএনপি নিজেই যথেষ্ট, তারা নির্বাচন থেকে নিজেদেরকে সবসময় বিরত রাখবে। আর পাশাপাশি আরেকটা কথা হল, জনসম্পৃক্ততা ছাড়া কোনো সরকার কখনোই টিকে থাকতে পারে না। 16টা বছর একটা সরকার ক্ষমতায় আছেন, এটা জনসম্পৃক্ততা ছাড়া কখনোই সম্ভব হবে না। আর আরেকটা হলো, অবৈধ পন্থায় ক্ষমতা থাকা কিংবা কাউকে ম্যানেজ করে ক্ষমতা থাকার দল কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ অবশ্যই জনসম্পৃক্ত একটা দল, যে দলটা বাংলাদেশের মাটি এবং মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে। প্রত্যেকটা লড়াই সংগ্রাম, এটা বিশাল একটা ইতিহাস হয়ে যাবে, সেই লাইনে আর গেলেন। প্রত্যেকটা লড়াই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে কিন্তু আওয়ামী লীগ জড়িয়ে আছে, এবং আমি যদি 30 লক্ষ শহীদের নাম বলতে যাই, এখানে প্রতিটা নেতা কর্মীর গায়ে কিন্তু লিখে আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, আমাদের সকল নেতৃবৃন্দের কিন্তু সমস্ত মানুষকে নিয়ে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি। সেরকম একটা দল কারো কাছে মাথা নয়ে ক্ষমতা আসবে সেরকম দল না। সুতরাং আমরা ক্ষমতার বাইরে 21টা বছর ছিলাম, বিশেষ করে 75-এর পরে আমরা কারো কাছে তো মাথা নত করিনি। আপনি 50 বছর আগের আওয়ামী লীগের কথা বলছেন, সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ, 75 বছরের আওয়ামী লীগ এক কিনা সেটা নিশ্চয়ই এক লাইনে বলবেন। অবশ্যই সময়ের ফারাকে কিন্তু অনেক কিছু বদলে গেছে। সেই আওয়ামী লীগে মনোনয়নের জন্য আচ্ছা, মনোনয়নের বিষয়ে আমি একটু বলি। আপনি যখন কথাটা বলছেন, আমি ব্যক্তিগতভাবে একটু ইমোশনালি হচ্ছিলাম, এই জন্যই যে এই দলের সমস্ত চিন্তা চেতনাকে আমি ধারণ করি। আমি একজন মানুষ দিন শেষে, এবং যখন আমি বিশেষ করে এই যিনি গ্রেফতার হয়েছেন সাধারণ সম্পাদক, তাকে আমি কদিন আগে কিন্তু পার্টি অফিসে দেখেছি। মানে আমি বিশ্বাস করতে পারি, আমি জানি না পরবর্তীতে তাদের এই যে ইয়াতে কি বেরিয়ে, তদন্তের মধ্যে কি বেরিয়ে আসে আমি ঠিক জানি না। আমি এখন তাকে দোষী সাব্যস্ত করতে চাই না, তার যে মিনিমাম সম্পৃক্ততা থাকে। আমি বলি একদম রাজনৈতিক কর্মী হিসেবে আমার যেটা চাওয়া, আমরা যদি মিনিমাম রাজনীতিকে অনুভব করি, আমি কখন তো খুনের রাজনীতি করতে পারি না, কারণ আমার কিন্তু সর্বহারা কোনো দল না। এদেশের গণমানুষের দল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। আর বঙ্গবন্ধু এমন একটা দল তৈরি করে গেছেন, চিন্তা চেতনায় লালনে সমস্ত কিছুতে হলো মানবিকতা, সব কিছু কিন্তু দলের আদর্শ, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের দলটা। সুতরাং আমরা কখনই ভাবতেই পারি না আমার দলের কোনো নেতাকর্মী এই ধরনের কোনো কিছুর সাথে জড়িয়ে থাকতে পারে। আর একটা যেমন ধরুন, আমি যদি বলি আমার কথা, আমার এলাকা কিন্তু চট্টগ্রাম 5 হাটাজারিতে আমার মতো অসংখ্য মানুষ আছে যারা নির্বাচনের প্রার্থী, কিন্তু দেখা গেছে জাতীয় পার্টিকে বারবার আমরা ছেড়ে দিয়েছি। আমার কিন্তু কখনোই কোনো আফসোস হচ্ছে না। দিন শেষে বঙ্গবন্ধু কোনটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, দিন শেষে আমার আদর্শের লড়াই আমি জিতে আমার দলটাই কিন্তু দেশ শাসন করছে, দেশের সেবা করছে। আমি প্রকৃত একজন রাজনৈতিক কর্মী। জি, আপনার উত্তর